الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله عز وجل في كلامه المجيد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منا فهو رد. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. فيا أيها الناس إني أوصي نفسي المقصرة وإياكم بتقوى الله في السر والعلن، حيث أمرنا الله سبحانه وتعالى في كلامه الحكيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, প্রশংসা নিবেদন করছি সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেকটি জুমার ন্যায় আজকেও জুমার সালাহ আদায় করার জন্য নির্ধারিত সময়ের পূর্বে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদি ওয়ালদি আদম নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার আলোচ্য বিষয় বিদআত কি এবং তার ক্ষতিকর দিকসমূহ কি কি, সাথে সংযুক্তি প্রচলিত মিলাদুন নবীর আসল তত্ত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব। বিতৌফিকিল্লাহি ওয়া বিফadlillahi ওয়া বিআউনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সকলেই বিদআত শব্দটির সাথে পরিচিত। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে সালাফি পরিচয় দিয়ে থাকি অথবা আহলুল হাদিস বলে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিদআতের পরিচয় বলতে গিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে বিদআত হচ্ছে জিয়াদাতু ফিদ্দিন, জিয়াদাতু ফিদ্দিন, দ্বীনের ভিতরে বাড়তি কিছু তৈরি করা। ওয়া শারউন লাম ইয়াযান বিহিল্লাহ, আর এমন শরীয়ত প্রণয়ন করা যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন নেই। দ্বীনের ভিতরে অতিরিক্ত কিছু তৈরি করা এবং এমন শরীয়ত প্রণয়ন করা যেই শরীয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নেই। আহলুল ইলমগণ বলেন বিদআত হচ্ছে হিয়া মা উহদিসা ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শরীআহ, এমন কিছু তৈরি করা যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তের ভিতরে নাই। এই সংজ্ঞা, এই পরিচয় না বুঝতে গিয়ে, এই পরিচয় বুঝতে অক্ষম হতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা যারা বিদআতের সাথে সম্পৃক্ত
ওতপ্রোতভাবে জড়িত, তারা নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে পরিচয় দিয়ে যাচ্ছে, সে সমস্ত নাদান বোকা ভাইয়েরা বলে থাকে যদি তাই হয় যে নতুন কিছু আবিষ্কার করার নামে বিদআত, তাহলে আমরা আমাদের কাজসমূহকে যে সকল ওয়াহাবিরা, আহলুল হাদিসরা, সালাফিরা আমাদের সমস্ত কাজকে বিদআত বলে পরিচয় করতে চায়, তাদের বিদআত যদি আমরা ধরতে যাই তাহলে তাদের কিছুই থাকবে না। কেমন? তাদের মসজিদ বিদআত, তাদের মাদ্রাসা বিদআত, তাদের সম্মেলন বিদআত, তাদের দাওয়াতি কাজ বিদআত, তারা নিজেরাই বিদআত। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত নামদারি যে সমস্ত বিদআতি ভাইয়েরা আছে, এত বিদআত করে, আগা গোড়া পুরাটাই বিদআত, দিন রাত সবটাই বিদআত, এরপরও নিজেদের নাম দিচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এ সমস্ত বিদআত করে তারা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়, তাহলে আহলুল বিদআত কারা? শত শত বিদআত যাদের ভিতরে আছে, তারা যদি আহলুস সুন্নাত হয়, তাহলে আহলুল বিদআত কারা? খুবই আফসোসের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে সরিষা পরিমাণ কোন বিষয়কে প্রবেশ করানোর সুযোগ নাই, বিন্দু পরিমাণের কোন বিষয়কে বাদ দেওয়ারও সুযোগ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন বিদায় হজ হয়, যেদিন তার জীবনের এটাই প্রথম হজ, এটাই শেষ হজ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার নিয়ামতকে আপনার উপরে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে পরিপূর্ণতা দান করে দিলাম, এবং আমার ইসলাম নামক যে দিন, সেই দিনের পরিপূর্ণতা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1450 বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকের এই যুগে এসে দিনের নামে কোনো ইবাদত চালু করার সুযোগ কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্মকে দিন হিসাবে পাওয়ার পরেও নতুন কোন পদ্ধতি, নতুন কোন আমল, নতুন কোন নিয়মকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, ফালাই ইউকবালা মিনহু, তার এই পদ্ধতি, এই ইবাদত, এই রীতিনীতি, জীবন চালন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইত্তাবিউ আযারানা ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, রাওয়াহুল ইমাম আদ-দারিমি। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করছেন, এই আসার নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে সঙ্গী সাথীরা, তোমরা আমাদের আসার অনুসরণ করো, অর্থাৎ আমাদের কাছ থেকে যে সমস্ত রিওয়ায়াত তোমরা পাও সেগুলো তোমরা অনুসরণ করো। ওয়ালা তাবতাদিউ, আর তোমরা বিদআতে লিপ্ত হয়ো না। ফাকাদ কুফিতুম, কেননা যা আসার রয়েছে, যে হাদিস রয়েছে, যে সুন্নাহ রয়েছে, এ বিষয়ে যদি তোমরা অনুসরণ করো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যথেষ্ট। তারপরেও আমাদের যে সমস্ত ভাইয়েরা কোরআন এবং সুন্নায় শত শত আমল বর্ণিত থাকার পরেও যারা নিজেদের মন মতো, নিজেদের খুশি মতো ইবাদত তৈরি করেছে, আমল তৈরি করেছে, তাদের জন্য আফসোস, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, বিদআতের হাকিকতটা আসলে কি? বিদআত করলে দ্বীনের উপরে কি ক্ষতি হয়? আসেন এটা আমরা একটু দেখি। বিদআত মূলত হচ্ছে আল গুলু ফিদ্দিন। আল গুলু ফিদ্দিন, দ্বীনের ভিতরে বাড়াবাড়ি তৈরি করা। দ্বীন ইসলামের ভিতরে বাড়াবাড়ি করার নামই হচ্ছে বিদআত। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল গুলু ফিদ্দিন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা দ্বীনের ভিতরে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্বে যে জাতি ইহুদি খ্রিস্টান যারা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ ছিল তারা দ্বীনের ভিতরে বাড়াবাড়ি করত। উদাহরণ, আমাদের মায়েদের, বোনেদের যে অসুস্থতা আছে, ও অসুস্থতার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধান আছে।
ইহুদি এবং খ্রিস্টানরা এই অবস্থার ভিতরে বাড়াবাড়ি করেছে। একদল স্ত্রীকে আলাদা করে দিয়েছে, তার সাথে খাওয়া যাবে না, তার সাথে থাকা যাবে না, এক ঘরে সে থাকতে পারবে না, কোনো কাজ সে করতে পারবে না, কোনো কিছু স্পর্শ করতে পারবে না, সে নাপাক হয়ে গেছে। আরেক দল এই অবস্থাও তাদের কাছে গিয়েছে, তাদের খায়েশ মিটিয়েছে। এই দুই দলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর ইসলাম বলতেছে একটা সীমারেখা আছে, এই পর্যন্ত তোমার জায়েজ, আর এইটা জায়েজ নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বনি ইসরাইলের মতো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তার উম্মতরা যেভাবে বাড়াবাড়ি করেছে, আমার ব্যাপারে তোমরা এতটা বাড়াবাড়ি করো না, কেননা আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর বেশি কিছু বলো না। আর তারা কি বলেছিল? ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, তারা বলছিল যে ঈসা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর বেটা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলেছিল উযাইর হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বেটা। তোমরা এটা বলো না যে আমি আল্লাহর অনেক কিছু বড় হয়ে গেছি, বরঞ্চ বলো আব্দুল্লাহি ওয়া রাসূল। এই জন্য আমরা শাহাদাত যখন পাঠ করি তখন কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। সম্মানিত উপস্থিতি, এমন কি এই বাড়াবাড়ি আকীদার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে। এই যে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি কি একটা দেখেন, এই যে ডাকাডাকি হচ্ছে না মাইকে। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে জুমার দিন, আপনারা আগে আগে চলে আসেন সালাতের জন্য। মিন আইনা আতাইতুমুদ দালিল, কোথা থেকে আপনারা এই দলিল পেয়েছেন জুমার দিনে মুসল্লিকে রাখতে হবে? জুমার দিনে মাইক দিয়ে আজানের আগে, সালাতের আগে, খুতবার আগে আবার মাইকে ওয়াজ করতে হবে মুসল্লিদের আনার জন্য? হাতিদ দালিল, দলিল দেন, আমরা অনুসরণ করব। আর যদি দলিল না থাকে এখনই বন্ধ করতে হবে। ইসলামের নামে কোনো কিছু করতে গেলে অবশ্যই আযার থাকতে হবে, দলিল থাকতে হবে। যদি দলিল না থাকে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, যতই সুন্দর হোক না কেন। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আপনার কাছে যতই প্রিয় হোক না কেন, সেজদা দিতে কার না ভালো লাগে? সেজদা দিতে সবার ভালো লাগে। এখন যদি আমরা কেউ মনে করি যে সেজদা দিতে আমার অনেক পছন্দ, সেজদা আমার কাছে খুব ভালো লাগে, সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করি, অন্য কিছু তো করি না, আল্লাহর প্রশংসা করি, তাসবিহ করি, দোয়া করি, তাহলে এক কাজ করি, 2 রাকাত বিশিষ্ট সালাতে 3টা করে সেজদা 6টা দিয়ে দিব। কি সালাত কবুল হবে? কেন কবুল হবে না? রাসূলের পদ্ধতিতে হয় নাই। যদিও আপনার মন মতো হয়েছে, যদিও আমার মন মতো হয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে, যদিও কোরআন এবং হাদিসের দোয়াগুলোই সেখানে পড়েছি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত পড়তে গিয়ে সিজদা কয়টা দিবেন? 4টা। বেশি করা যাবে না, কম করা যাবে না। যদি বেশি করা হয় তাহলে গুলু, আর যদি কম করা হয় তাহলে ইফরাত। ইফরাত এবং তাফরিতের সুযোগ ইসলামে নাই। বাড়াবাড়ি এবং সারাসারি কোনোটাই করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাওয়া যাবে না। যেমনি আমাদের একদল ভাইয়েরা বলছেন যে আপনারা কার কাছে চাইবেন? উপস্থিত মানুষ বলছেন আল্লাহর কাছে চাইবো। বলছে নাউজুবিল্লাহ, কিভাবে আল্লাহর কাছে চান? চাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, কেননা আল্লাহ সবকিছু কাকে দিয়ে দিয়েছে? মুহাম্মদকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? সম্মানিত উপস্থিতি, যদি ইসলামের কোন ইবাদত, যদি ইসলামের কোন আমল, যদি ইসলামের কোন কাজ উম্মতে মুহাম্মাদীর জন্য কল্যাণকর হতো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সেটা বলে দিয়ে যেতেন, কেননা এটা নবীদের দায়িত্ব। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামু লাহুম। সমস্ত নবীদের জন্য এটা দায়িত্ব ছিল যে তারা যদি কোনো কাজ কল্যাণকর মনে করত তাদের উম্মতের জন্য, তাহলে অবশ্যই তারা সেটা বলে দিতেন। ওয়ায়ুনযিরুহুম শাররান মা ইয়ালামু লাহুম,
আর যেই কাজ করলে তাদের ক্ষতি হবে, যেটা তাদের বিপদের কারণ, যেটা তাদের অকল্যাণের কারণ, সেটা অবশ্যই নবীরা তাদের উম্মতকে সতর্ক করতেন। যদি বিদআত, যদি কোনো আমল, যদি কোনো কাজ উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণকর হতো, ইবাদত হতো, সওয়াব হতো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অবশ্যই বলে দিয়ে দিতেন। আপনার কি মনে হয়, যেই দিনের ভিতরে বাথরুম কিভাবে করবেন, টয়লেটে কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, ঘুমানোর সময় কোন দিকে কাত হয়ে ঘুমাবেন, কিভাবে ঘুমানো যাবে না, খাবার সময় কোন হাতে খেতে হবে, কতটুকু একবারে খাওয়া যায়, পানি কিভাবে খেতে হবে, আপনার সংসার কিভাবে করতে হবে, বিবাহ শাদী কিভাবে করতে হবে, এমনকি নখ কিভাবে কাটতে হবে, চুল কিভাবে কাটতে হবে, নাকের পশম কিভাবে উঠাতে হবে, বগলের লোম কিভাবে তুলতে হবে, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেই শরীয়তের ভিতরে বর্ণনা আছে, এমন কোন দিনওয়ালা আপনি হয়ে গেছেন, আমি হয়ে গেছি, যে এমন স্পষ্ট দিন থাকার পরেও নতুন কিছু আবিষ্কার করতে হবে দিনের নামে? এটা তো স্পষ্ট ধর্ম, স্পষ্ট দিন, এখানে নতুন করে কোনো কিছু তৈরি করার সুযোগ নাই। যদি থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম সেটা আমাদের কাছে বর্ণনা করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা ফাইন্নাল আউওয়ালা লাম ইয়াদা লিল আখির মাকালান। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার আল আমরু বিল ইত্তিবা নামক গ্রন্থের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই কওলটা নিয়ে আসছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন কোন ইবাদত যেটা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করে নাই, সেই কাজকে তোমরা ইবাদত মনে ইবাদত করতে যাও না। কেননা যদি কোনো ইবাদত কল্যাণকর হতো তাহলে আসহাবে রাসূলুল্লাহ করত, আর পূর্বসূরীরা কোনো কল্যাণকর কাজ বাদ দেয় না তাদের পরবর্তী লোকেদের জন্য। এমন কোন কল্যাণকর কাজ নাই যেটা সাহাবীরা ছেড়ে গেছে আর এখন আমাদের করতে হবে। এমন কোন কল্যাণকর কাজ নাই যেটা তাবেঈরা করে নাই, এখন আমাদের করতে হবে দ্বীনের নামে, ইবাদত হিসাবে। সম্মানিত উপস্থিতি, এই বিদআতের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের কি হুমকি আসছে সে ব্যাপারে আমরা একটু দেখি। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে এমত অবস্থায় যে তার কাছে দ্বীন হিদায়াত স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে এই রাস্তা হিদায়াতের রাস্তা, এটা সুন্নতের রাস্তা, এটা বিদআতের রাস্তা, এটা হিদায়াতের রাস্তা, এটা দলালার রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, স্পষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। সে বুঝতে পারার পরেও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে এবং তার মন মতো চলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিন যে হেদায়েতপ্রাপ্ত মুমিন আছে তাদের যে পথ রয়েছে সেই পথকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো পথ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তাহলে সে যেদিকে ঘুরতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকেই ঘুরিয়ে দিই। এজন্য আপনারা দেখেন যারা বিদআতে লিপ্ত তারা কেন হিদায়াত পায় না, সে আসলে ওই পথেই চলতে চায়, এজন্য আল্লাহ তাকে ওই দিকেই রাখে। সূরা নিসা 115 নম্বর আয়াত, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওই দিকে ফিরায় যেই দিকে সে আসলে ফিরতে চায়, এবং কি ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আর তাকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তার থাকার ব্যবস্থা করে দেই। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। সম্মানিত উপস্থিতি, আহলুল বিদআত যারা আছে তারা মনে করে তারা এত ইবাদত করতেছে, এত আমল করতেছে, সালাফিদের কোনো আমলই নাই, আহলুল হাদিসদের কোনো আমলই নাই, তারা সুন্নত পড়ে না, তারা এই করে না সেই করে না, তারা ওলি আল্লাহদের মহব্বত করে না, তারা মাজারে সেজদা দেয় না, মাজারে সিন্নি খায় না, তারা আপনার হালকায় জিকির গাঢ় জিকির কোনো কিছুই করে না, তাদের কোনো ইবাদত নাই, আর আমরা এত ইবাদত করি মাশাআল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদের ইবাদত সম্পর্কে বলছেন সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত লোকদের কথা বলবো যারা ইবাদত করার পরও ক্ষতিগ্রস্ত? এমন লোকদের কথা কি জানিয়ে দিব? এরপরে বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা তাদের দুনিয়ার হায়াতের জিন্দেগিকে মন্দ আমল করতে করতে, পথভ্রষ্ট আমল করতে করতে তাদের এই হায়াতের জিন্দেগিকে নষ্ট করে দিয়েছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করতেছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা কতই না সুন্দর কাজ করতেছে। কাজ করতেছে বিদআত, মনে করতেছে ইবাদত। কাজ করতেছে শিরক, মনে করতেছে তাওহীদ। বুঝতেই পারতেছে না এটা তাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, এবং তারা মনে করে তারা অনেক আমল করে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং সুন্নাতে কোথায় বলা হচ্ছে না যে তোমাদের আমল তোমরা কে কত করলা সেটা দেখা হবে। কোরআনুল কারীমে বলা হচ্ছে কে কত সুন্দর আমল করতে পারো সেটাই দেখা হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করা হয়েছে যাতে করে দেখতে পারি কে কে কার থেকে বেশি ইবাদত করতে পারো, এই কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্য থেকে কে পারে, আহসানু আমালা, উত্তম আমল করতে পারে। মা হিয়া আহসানুল আমাল, উত্তম আমল কি? আহসানু আমলের ব্যাখ্যায় ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন মা কানা আসহাবুহু, যে ইবাদত সঠিক হবে, সঠিক কি? মা কানা আখলাসুহু, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, ওয়া বিইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুযায়ী হবে। তাহলে উত্তম আমল হওয়ার জন্য শর্ত দুইটা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া এবং মুতাবাআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হওয়া। যদি কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাস করা হয়েছে, একমাত্র আল্লাহর জন্যই করা, কিন্তু পদ্ধতি আপনি নিজে বাতলিয়ে নিয়েছেন, ওইটা আহসানে আমল হবে না, বাতিল। এমনকি কোন আমল যদি আল্লাহর নবীর পদ্ধতিতে হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় নাই, ওই আমলও আহসানে আমল হবে না, বাতিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বেশি আমল দেখবেন না, কি দেখবেন? সুন্দর আমল। আর সুন্দর আমলের শর্ত কয়টা? দুইটা, আল্লাহর জন্য করা আর রাসূলের পদ্ধতিতে করা। যেটা আল্লাহর জন্য হবে না সেটা হয়ে যাবে শিরক, আর রাসূলের পদ্ধতিতে যেটা হবে না সেটাই কি হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে কিয়ামতের মাঠের হিসাবের কথা বলছেন। ওই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিচারের মাঠে আমি আমল দেখার জন্য যখন আমলগুলো দেখব তখন এমন অনেক আমল পাওয়া যাবে যে আমলকে আমি কবুল না করে হাবাআম মানসুরা, হাবাআম মানসুরার ব্যাখ্যায় ইকরামা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী তিনি বলছেন হাবাআম মানসুরা ইয়ানি গুবাউন ফিশ শামস, সূর্যের মধ্যে যে আলোক রশ্মি আছে সেখানে আমরা এক ধরনের ধুলা উঠতে দেখি। ধরেন এটা বোঝা যায় কখন? বদ্ধ ঘরের ভিতরে কোনো ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকতেছে, ওটার মধ্যে এক ধরনের ধুলাবালি আমরা দেখতে পাই না? ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন হাবাআম মানসুরা মানে হচ্ছে গুবাউন ফিশ শামস, এই সূর্যের আলোতে যে বালুকণা, ধুলার বালুকণা, এটা যেমন উঠতে থাকে, পাতলা, চোখেও দেখা যায় না, এটা ওজনও করা যায় না, এটার কোনো মূল্য নাই, তেমনি এক শ্রেণীর মানুষের আমলকে আল্লাহ তাআলা এই অবস্থায় উড়িয়ে দিবেন, কবুল করা হবে না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় তার তাফসিরে বলছেন কেন এই কাজ করা হবে? কেননা তারা আমলকে ইসলামী শরীয়তের অনুসরণ অনুযায়ী করে নাই, আল্লাহর জন্য করে নাই এবং রাসূলের পদ্ধতিতে করে নাই। আমল করছে অনেক, মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ছে, মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ছে, সালাতুল আওয়াবিন। কি করছে? সালাতুল আওয়াবিন। আজানের আগে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ছে, আজানের আগে গান বাজনা করছে, মাজারে গিয়ে হালকা জিকিরের নামে মাথা ফাটিয়েছে। এই সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিপরীত আমল, এই জন্য একটাও কবুল করা হবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস riwayat করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ওয়া ফি রিওয়ায়াতিন লি সহিহ মুসলিম
আর সহিহ মুসলিমে আরেক রায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন ইবাদত আমাদের দ্বীনের ভিতরে আবিষ্কার করলো, যেই ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, যেই ব্যাপারে আমাদের দ্বীনের অনুমতি নাই, এমন কোন জিনিস আবিষ্কার করলো, এমন কোন আমল তৈরি করলো, ফাহুয়া রাদ্দুন। ফাহুয়া রাদ্দুন, রাদ্দুন মানে আয় মারদুদুন আলা সাহিবিহি। রাদ্দুন মানে কি? আয় মারদুদুন আলা সাহিবিহি, অর্থাৎ এই ইবাদতটা উপরে যাবে না, যে ব্যক্তি করেছে তার উপরে ফিরিয়ে দেওয়া হবে। রাদ্দুন মানে কি? শুধু বাতিল নয়, মারদুদুন আলা সাহিবিহি, যে ব্যক্তি ইবাদতটা করছে বিদআত, সেটা তার দিকেই ফিরিয়ে দাও, তুমি তোমার ইবাদত নিয়ে থাকো। শুধু তাই নয়, যারা বিদআতে লিপ্ত হবে তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের মাঠে অস্বীকার করবেন যে তোমরা আমার উম্মত না, তোমরা আমার কি না, উম্মত। সহিহ বুখারীতে একটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। আমরা হাউজে কাউসারের নাম অনেকেই জানি, পানি পান করানো হবে, ঠিক না? আমরা সবাই তো চাই এই পানি পান করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে উপস্থিত থাকবো। ওয়ামান শারিবা লাম ইয়াযমা আবাদান, যে ব্যক্তি আমার হাত থেকে ওই হাউজে কাউসারের পানি পান করবে, অনন্তকাল তার আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন আশ্চর্য প্রাণ, আর পানি পিপাসা লাগবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহু। এরপরে আরেক দল আসবে যাদেরকে আমি চিনবো, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। যখনই আমি তাদেরকে পানি পান করাতে যাব, আমার এবং তাদের মাঝখানে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি বলবো, ইয়া রাব ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনতেছি, তাহলে আজকে আমার এখানে পর্দা পড়ে গেল কেন? তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না, আপনি মৃত্যুবরণ করার পরে 2024 সালে এসে তারা ভণ্ডামির নামে, দ্বীনের নামে কত শত ভণ্ডামি তৈরি করেছে, ইবাদতের নামে কত শত বিদআত তৈরি করেছে। আপনার দেওয়া দ্বীনকে তারা যথেষ্ট মনে করে নাই, তারা তাদের মন মস্তিষ্ক প্রসূত হাজারো দ্বীনের নামে ইবাদত তৈরি করেছে। আল্লাহর নবী এই কথা শুনে তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে। এবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কার উম্মতকে বলে আমার কাছ থেকে তোমরা দূর হয়ে যাও, তাহলে ওই উম্মতের দশা কি হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ওই অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা সাহিবুল বিদআহ, যারা বিদআত করে, তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহিবুল বিদআতি লা ইয়াজদাদু ইজতিহাদান সিয়ামান ওয়ালা সালাতান। যারা সাহিবুল বিদআহ, যারা বিদআত করে, তাদের সালাত এবং সিয়াম এই ব্যাপারে তাদের বেশি প্রচেষ্টা থাকে না, তাদের এগুলো বৃদ্ধি পায় না। কি বৃদ্ধি পায়? ইল্লাজদাদু মিনাল্লাহি বু'দা, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে, আল্লাহ এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। দেখবেন একটা সময় শয়তানের চক্রান্ত, যারা বিদআতি, একবারে আকীদাতান এবং ইবাদাতান দুই দিকে বিদআত, তারা দেখবেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শুধু রসুল রসুল করে, শুধু রসুল, শুধু কি রসুল। এরপরে স্টেপে আইসা যখন আরো গুমরাহ হয়ে যায়, তখন আর রসুলও করে না, বাবা বাবা করে। কি করে? আল্লাহ থেকেও দূরে হলো, রসুল থেকেও দূরে হলো, এরপরে সাধারণ একজন মানুষের কাছে মাথা নত করে। আল্লাহ তাআলার কাছ থেকে তাদের দূরত্ব তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, যারা বিদআত করে তাদের ব্যাপারে মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, মান ওয়াকাররা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোন বিদআতিকে সহযোগিতা করবে, যে ব্যক্তি কোন বিদআতিকে সহযোগিতা করবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে ধ্বংস করতে সহযোগিতা করবে। যে কোনো ভাবে সহযোগিতা হবে, যে কোনো ভাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি
কোন বিদআতকে সহযোগিতা করবে অথবা দ্বীনের ভিতরে কোন বিদআত তৈরি করবে, তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপরে ফেরেশতাদের অভিশাপ, তার উপরে সমস্ত মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়ত বলে এই আহলুল বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাদের সাথে চলাফেরা করা যাবে না, একসাথে খাওয়া যাবে না, একসাথে বসা যাবে না, সমাজও করা যাবে না একসাথে। যারা আকীদাতান বিদআত, যারা আকীদাতান বিদআত। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লা তুজালিসু সাহিবা বিদআতিন ফাইন্নাহু ইউমাররিদু কলবা। কোন বিদআতির সাথে চলাফেরা করো না, তাহলে সে তোমার অন্তরকে রোগাক্রান্ত করে দিবে। কোন বিদআতির সাথে চলাফেরা করো না, তাহলে সে তোমার অন্তরকে কি করে দিবে? রোগাক্রান্ত করে দিবে, অসুস্থ হয়ে যাবে তোমার অন্তর। সম্মানিত উপস্থিতি, আবুল ইদ্রিস আল খাউলানি তিনি বলছেন, খুব চমৎকার একটি কথা বিদআতের ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন, লিআন আরা ফিল মসজিদে নারান লা আস্তাতিউ ইতফাউহা, যে আমি যদি কোনো মসজিদের মধ্যে আগুন লাগতে দেখি এবং আমি সেটাকে নিভাইতে পারতেছি না, আমি অক্ষম, মসজিদে আগুন লেগে গেছে, আমি নিভাতে অক্ষম। আহাব্বু ইলাইয়া মিন আন আরা ফীহি বিদআতান লা আস্তাতিউ তাগয়িরুহা। আর আরেকটা মসজিদে, আমি ওই মসজিদে দেখতেছি বিদআত হচ্ছে, কিন্তু আমি সেই বিদআতকে চেঞ্জ করতে পারতেছি না। ওই যে মসজিদে আগুন লাগছে সেটা থেকে আমি বেশি কষ্ট পাই, মসজিদের ভিতরে বিদআত হচ্ছে কিন্তু আমি বিদআতকে পরিবর্তন করতে পারছি। মসজিদে আগুন লেগে গেছে, সেটা নিভাতে পারতেছি না, এর থেকে বেশি কষ্ট আমার বিদআত হচ্ছে মসজিদে, অথচ আমি দূর করতে পারতেছি। কত ভয়ঙ্কর অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই বিদআত একটা শয়তানের চক্রান্ত। এই বিদআতটা শয়তানের চক্রান্ত। কেননা একজন জিনাকার, একজন চোর, একজন ডাকাত, একজন হত্যাকারী, একজন কবিরা গুনায় লিপ্ত, সে একজন বিদআতি থেকে উত্তম। বলবেন কি বলেন? অবশ্য। কিভাবে? দেখেন, যে বিদআত করে সে কি কোনোদিন বুঝে যে সে বিদআত করতেছে? যে বিদআত করে সে কি কোনোদিন জানে সে পাপ করতেছে? কিন্তু যে সিগারেট খায় সে জানে কি এটা পাপ, যে জিনা করে সে জানে পাপ, যে হত্যা করছে সে জানে পাপ। যে কোনো পাপ দুনিয়ার পাপীকে আপনি জিজ্ঞেস করেন, ভাই এটা যে আপনি করতেছেন আপনি জানেন এটা পাপ, সে বলবে ভাই জানি কিন্তু আমি ছাড়তে পারি না, অথবা সে গুমরাহ কিন্তু জানে পাপ। কিন্তু যে নামাজের পরেই সালামটা ফিরিয়েই আল্লাহুম্মা আনতাস সালাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ওনাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি জানেন এটা যে বিদআত? বলবে এটা ইবাদত, সুন্নাহ। যে নবীর নামে দুরূদ পড়তেছে আজানের নামে, আজানের আগে, তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি জানেন এটা বিদআত? সে বলবে আজানের আগে সালাত পড়তেছে আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া কি বিদআত হতে পারে? সে কোনোদিন মনে করে না এটা পাপ। তাহলে একজন জিনাকার ব্যক্তি বুঝে এটা জিনা পাপ, সেজন্য তার তওবা করার সুযোগ আছে, সে তওবা করে। আর বিদআতি বুঝতে পারে না এটা যে বিদআত, এজন্য তার তওবা করার সুযোগ হয়। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিখ্যাত এক কথা বলেছেন বিদআতের ব্যাপারে। তিনি বলেন, মানিবতাদা বিদআতান ফিল ইসলাম ওয়া ইয়ারা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালাহ। ইমাম মালিক বলতেছেন, যে ব্যক্তি ইসলামের ভিতরে বিদআত করলো, ওয়া ইয়ারা হাসানাতান, এবং সে মনে করে এটা কতই না উত্তম, তাহলে সে যেন এই বিদআত করে বুঝাতে চায় ক্বাদ খানা মুহাম্মাদান রিসালাতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করতে বিদআত মানে খেয়ানত করেছে। যে বিদআত করে সে এটা বুঝাতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে কি করেছেন? খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই নবী কোরআনের প্রত্যেকটা হরফকে বর্ণনা করে দিয়েছেন, হাদিসের প্রত্যেকটা বাক্যকে বর্ণনা করেছেন, রাতের আমল বর্ণনা করেছেন, দিনের আমল বর্ণনা করেছেন, তার কোনো আধার অন্ধকার ছিল না, তার দিন যেমন তার রাত তেমন, তার শোয়া থেকে নিয়ে শুরু করে তার খাওয়া পর্যন্ত সমস্ত কিছু তার আজওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সেই নবী কি দিনের ব্যাপারে খেয়ানত করতে পারেন? সব বর্ণনা করে দিয়েছেন। কিন্তু যে বিদআত করে সে দাবি করতে চায় যে আল্লাহর নবী খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত বুঝার এবং এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা প্রথম পার্টে খুতবার বিদআত সম্পর্কে জানার চেষ্টা করছি। এখন বাকি যে বলছিলাম যে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে মিলাদুন নবী সামনে যেহেতু আছে, সে ব্যাপারে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রচলিত ভাইয়েরা যারা মিলাদের নামে ভণ্ডামি করে, মিলাদের নামে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে, তাদের কিছু যুক্তি আছে, সেগুলো আমি চেষ্টা করব বলার। তাদের কিছু দলিল আছে, সেগুলো বিপরীত বলার চেষ্টা করব অল্প সময় বেশি লাগবে না ইনশাআল্লাহ। প্রথমে আসেন, এই যে মিলাদুন নবী, এই জিনিসটা আসলে কি? দেখবেন খুব বড় বড় আলেম, যারা একেবারে বিশাল বড় বড় স্কলার সেজে আছে আমাদের দেশে, সুন্নি নামদারি, তারা বলবে মিলাদুন নবী নেই মানে তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি বাব নিয়ে আসছেন, বাবু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে হাদিসের অধ্যায় আছে। হাদিস কতগুলো থাকতে পারে? সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসের ভিতরে চোরের হাত কাটার অধ্যায় নাই? জিনার শাস্তি দেওয়ার অধ্যায় নাই? তাহলে অধ্যায় আর হাদিস থাকলে সেটা ইবাদত হয়? অধ্যায় আর হাদিস থাকলে সেটা ইবাদত হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো আলেমের অবস্থা। ওই অধ্যায়ে কি আছে? আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত কথা আছে। তার মানে এটা যে মিলাদুন নবী করা, জশ্নে জুলুস করা, পাকিস্তান থেকে লোক ভাড়া করে নিয়ে আসা আওলাদের রাসূল। আর আফসোস হতে হয়, আওলাদের রাসূল সব ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। মদিনায় 4-4.5 বছরে একটা আওলাদের রাসূল দেখলাম না। মক্কায় একজন আওলাদের রাসূল নাই, সব ভারত পাকিস্তান আওলাদের রাসূল। তারপরে আওলাদের রাসূলের এক একজন অবস্থা কি, সামনে এত উঁচা, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সামনে, উপরে নিচে সব সমান। ওই যে বাবু মাউলিদিন নবী পড়েন, ওই বাবু মাউলিদিন নবীর ভিতরে আল্লাহ নবীর সিরাত সুরত দুইটাই আছে। আল্লাহ নবীর পেট, পিঠ, বুক কেমন ছিল ওইখানে লেখা আছে। ওইখান থেকে জুলুস নিয়ে আসেন না, ওইখান থেকে আল্লাহ নবীর সিরাত সুরত দুইটাই নিয়ে আসেন। এই যে বিদআতটা করা হয়, যে আল্লাহ নবীর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে, মহাব্বতে দিশেহারা হয়ে এই মিলাদুন নবী করা হয়, তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মিলাদুন নবী কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন? অথচ আপনাদের থেকে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার জীবন দিয়ে দিয়েছেন, নিজের কন্যাকে তার কাছে দিয়ে দিয়েছেন, নিজের কন্যা, সন্তান, স্ত্রী, পুত্রকে মক্কায় রেখে রসুলের সাথে মদিনায় চলে গিয়েছেন। মরুভূমি পাড়ি দিয়ে গুহার ভিতরে থেকে আল্লাহ নবীর কাছে চলে গেছেন। নিজের সমস্ত সম্পদ আল্লাহ নবীর কথা, ইসলামের নামে ব্যয় করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের কিছু বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার এই 2 বছরের খেলাফতে তিনি একবার মিলাদুন নবী অনুষ্ঠান করেছেন। একটা দলিল দেখান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক। তিনি আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? একদিন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবকিছু থেকে বেশি ভালোবাসি, আমার জানটা ছাড়া। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখনো মুমিন না, তোমাকে তোমার জানের থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে। তখন বললেন, আমি আপনাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন বললেন, আল আন ইয়া ওমর, এখন তুমি মুমিন। যে ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ইসলামের নামে একটা কথা সহ্য করতে পারতেন না, তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে যেতেন, আল্লাহ নবী অর্ডার করেন শুধু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের জিন্দেগিতে কয়বার মিলাদ পালন করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, যিনি আল্লাহর নবীর 2 মেয়েকে বিয়ে করার সুযোগ পেয়েছেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়বার মিলাদুন নবী পালন করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী নিজের ছেলের মতো লালন পালন করেছেন, যার কাছে নিজের কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে দিয়েছেন, যাকে তিনি আহলুল বাইত বলতেন সব সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের জীবনে কয়বার মিলাদুন নবী পালন করেছেন? আল্লাহর নবীর যে সমস্ত স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জীবিত ছিলেন, সেই সমস্ত স্ত্রীরা নবীকে ভালোবেসে তাদের জানকে নবীর কাছে পেশ করে দিয়েছিলেন।
তারা তাদের জীবদ্দশায় কয়বার মিলাদুন্নবী পালন করেছেন? বাকি সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর পরে যারা জীবিত ছিলেন তারা কয়দিন মিলাদুন্নবী পালন করেছেন? শুধু তাই নয়, তাবে আইম্মাতুল মুজতাহিদিন, এই উম্মতের যত ইমাম আছে তারা কে কোন দিন আল্লাহ নবীর মিলাদ পালন করেছেন? সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যায় সেটা আমার মাযহাব। ইদা জাআ সাহহাল হাদিস, যখন কোন সহিহ হাদিস আসবে, ফাহুয়া আলা রাসি ওয়া আইনি, সেটা আমার মাথার উপরে চোখের উপরে স্থান। ইমাম আবু হানিফা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন মর্যাদাপূর্ণ কথা বলতে পারেন, সেই ইমাম আবু হানিফা তার জীবনে কয়বার মিলাদের নামে এই বন্ডামি করেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনদিন দেখো আমার কোন কথা রাসূলের হাদিসের বিপরীতে চলে গেছে, তাহলে বুঝবা আমি শাফির আমার আকল বিলুপ্ত হয়ে গেছে, আমি আর মানুষ নাই, পাগল হয়ে গেছে। আমার কোন কথা রাসূলের কথার বিপরীতে যদি পেয়ে যাও, তাহলে আমার কথাকে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো। যেই কথা ইমাম শাফি বলতে পারেন রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর অনুসরণ করতে গিয়ে, সেই শাফি রাহিমাহুল্লাহ কয়বার মিলাদ পালন করেছেন? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহলে সুন্নাহ, তিনি কয়বার মিলাদ পালন করেছেন? ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি কয়বার মিলাদ পালন করেছেন? যিনি তার গোটা জিন্দেগি মদিনায় কাটিয়েছেন, তিনি তো মদিনার মানুষদেরকে পেয়েছেন। তাহলে তিনি অনেক সময় হাদিস যেটা ওনার কিতাবে নিয়ে আসছেন মুয়াত্তা ইমাম মালিক, কিন্তু ওনার আমল ওনার এই হাদিসের বিপরীতে পাওয়া যায়। কেন? তিনি মদিনাবাসীর আমলকে তার হাদিসের উপরে গুরুত্ব দিতেন, এটা ওনার উসুল। তাহলে তিনি যদি নিজে লিপিবদ্ধ করা হাদিস থাকার পরেও কোন কোন ফুরুই মাসালার ক্ষেত্রে মদিনাবাসীদের ইবাদতকে গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই তিনি মদিনাবাসীকে যদি মিলাদের উপরে পাইতেন, তিনি মিলাদ করতেন। তার মানে তিনি মদিনাবাসীকে মিলাদের উপরে পায়নি, সেজন্য তিনি করেননি। সম্মানিত উপস্থিতি, যারা মিলাদ করে তাদের দলিল কি? আল্লাহ তাআলার কোরআনে কারীমের একটা আয়াত নিয়ে আসে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার, তোমরা আল্লাহর উপর নবীর উপরে কি পড়ো? দুরূদ পড়ো। এটা তাদের দলিল। দলিলের যুক্তি কি? দলিলের যুক্তি হলো, প্রথম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এগুলো তো মানে কোরআনের শুধু অনুবাদ করে বুঝে না কিছুই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সালাত শব্দ আসে তখন তার অর্থ কি হয়? ফেরেশতাদের সাথে যখন সালাত অর্থ আসে তখন তার অর্থ কি হয়? বান্দার উপরে যখন সালাত অর্থ আসে তখন তার অর্থ কি হয়? নবীর সাথে সালাত আসলে তখন তার অর্থ কি হয়? এগুলো তো বুঝেই না, এগুলো তো আমি যাচ্ছি না। শুধু তাদের দলিলটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা, তোমরা সবাই মিলে নবীর উপরে দুরূদ পাঠ করো। এই যে আল্লাহ তাআলা আদেশ করেছেন সমস্ত ঈমানদাররা তোমরা সবাই মিলে আল্লাহর নবীর দুরূদ পাঠ করো। এইজন্য আমরা জামাতবদ্ধভাবে আল্লাহর নবীর উপরে মিলাদ করি। দলিল কি? যেহেতু আল্লাহ সমস্ত ব্যক্তিদের শব্দ নিয়ে আসছেন, বহু বচনের শব্দ নিয়ে আসছেন, তার মানে এটা দলিল সবাই মিলে আল্লাহ নবীর উপর দুরূদ পড়া যাবে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাসা ওয়া রুবা, হে মুমিনরা তোমরা সবাই বিবাহ করো, 3-3, 2-2, 4-4, যদি না পারো তাহলে একটা করো। তাহলে আল্লাহ তাআলা এখানে বিবাহ করার জন্য সবাইকে ডাক দিবেন। তাহলে আমরা কি সবাই মিলে একসাথে বিয়ে করি? সবাই মিলে একসাথে বিয়ে করি? যদি বহু বচনের শব্দ থাকে এটা দ্বারাই দলীয় ইবাদত সাব্যস্ত হয়ে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তাদের দলিল হলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলছে আল্লাহ তাআলার উপর আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে আসলে তোমরা খুশি হও। ঠিক আছে, এই আয়াতের খুশি মানে কি? এই আয়াত দ্বারা কোন মুফাসসিরিন কেরাম এই কথা নেয় নাই যে আল্লাহর নবী যেই দিন দুনিয়া আসছেন সেই দিন তোমরা খুশি হও। ওয়াল্লাহি কোন মুফাসসিরিন কেরাম এই অর্থ নেন নাই। মুফাসসিরিন কেরামগণ নিয়েছেন রমাদান আসলে তোমরা খুশি হও। মক্কায় এই আয়াত পরে রমজান মাস আসার আগে, আর আমাদের দেশে এই আয়াত পরে মিলাদুন নবী আসার আগে। রমজান আসলে খুশি হও, ঈদ আসলে খুশি হও, আল্লাহর নিয়ামত কোরআন পেয়েছো খুশি হও, ইসলাম পেয়েছো খুশি হও। সম্মানিত উপস্থিতি, এরপরে তাদের দলিল কি? শক্ত দলিল এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আপনার
সোমবার দিন সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহর নবী বললেন, ফিহি উলিদতু ওয়া উনজিলা আলাইয়া, এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। এই জন্য এটা তাদের দলিল যে আল্লাহর নবী তার নিজের জন্মদিনকে উদ্দেশ্য করে সিয়াম পালন করছে। এই যে আল্লাহর নবী মিলাদ পালন করছে, নাউযুবিল্লাহ। তাহলে আপনারা পড়তেছেন ইয়া নবী সালামু আলাইকা। যদি আপনাদের কথা ধরে নেওয়া হয় যে আল্লাহ নবী দিন মিলাদ পালন করছেন, তাহলে আল্লাহ নবী ইয়া নবী সালামু আলাইকা এটা পড়ছে কোথায়? এটা কোথায় পড়ছে? এবং মসজিদ নববীতে কখন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বলছে, চলো এই দিন আমার উপরে ওহী আসছে, আমি এই দিন জন্মগ্রহণ করছি, তোমরা আমার উপরে দুরূদ পড়ো? কই দলিল কই? এই হাদিসের ব্যাখ্যায় কোথায়? কোথাও নাই। এটা হলো একটা জবাব। দুই, এগুলো ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন উপলক্ষে মিলাদ করছেন না সিয়াম পালন করছেন? আর আমাদের এই ভাইয়েরা কি করে? জশ্নে জুলুস করে, ওরস করে, নাচ গান করে, দোল বাজায়, খানা পিনা করে, মিলাদ করে, সিন্নি বানায়, জাত খুশি তা করে, কিন্তু সিয়ামের খবর নাই। যদিও সিয়াম রাখা যাবে না, আমি কিন্তু এটা বলছি না যে ওই দিন সিয়াম রাখতে পারবে। নবীর জন্মদিন উপলক্ষে কোনো ইবাদত চলবে না, এটা মনে রাখেন। তারপরে আরেকটা দেখেন, আরেকটা দলিল, সেটা হলো তাদের দলিলের প্রত্যুত্তর জবাব। আরেকটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 12ই রবিউল আউয়ালের সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে না সোমবার সম্পর্কে? সোমবার সম্পর্কে। কিন্তু আমরা কি আমাদের ভাইদেরকে সোমবারে উদযাপন করতে দেখি না 12ই রবিউল আউয়াল উদযাপন করতে দেখি? অথচ হাদিস যেটা দিচ্ছে তারা, সেটাতেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবারের দিন সম্পর্কে, আর তারা পালন করতেছে 12ই রবিউল আউয়াল। আল্লাহ নবী কি তার জীবনে একবারই সোমবারে সিয়াম পালন করতেন না প্রতি সপ্তাহে পালন করতেন? ও তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। যেটাতে সুবিধা সেটা পালন করি, যেটাতে কষ্ট সেটাতে আমরা যাইতে রাজি নাই। সম্মানিত উপস্থিতি, এই হলো তাদের দলিল। আর তাদের একটা আকীদা কি? তাদের আকীদা হলো, দেখবেন বড় করে মাজলিস করা হয়েছে, স্টেজ সাজানো হচ্ছে, সমস্ত বড় বড় বুজুর্গানের রাত যারা আছে, বুজুর্গানের রাতেরা বসা আছে চেয়ারের মধ্যে, বুজুর্গানের দিন কিন্তু না, বুজুর্গানের রাত, সবগুলা অন্ধকার জুলমা। দেখবেন সব চেয়ারে বসা আছে, আরেকটা বিশাল চেয়ারকে সাজায় ওটা খালি রাখছে। কেন? এটাতে কে এসে বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। প্রথম কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম কথা হলো যে দুনিয়াতে এমন বড় বেয়াদব কে হতে পারে যে আল্লাহর নবী বসা থাকবে আর তার পাশে চেয়ারে বসা থাকবে? সে কেমন বড় বেয়াদব যেখানে আল্লাহর নবী বসা চেয়ার নিয়ে সেখানে পাশাপাশি সারিতে বুজুর্গানের রাতেরা বসা থাকবে? এরকম কোনোদিন এই ইতিহাস হয় নাই যে আল্লাহর নবীর পাশাপাশি কেউ বসা আছে, সবাই আল্লাহর নবীর সামনে বসা। এক। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শুয়ে আছেন। কবরের জিন্দেগিতে তিনি জীবিত, সমস্ত নবীরা জীবিত, সমস্ত মানুষরাই জীবিত যারা শাস্তি পাচ্ছে। ওটা আরেকটা হালত। আমরা বলতে পারি না আল্লাহর নবী দুনিয়ায় যেমন জীবিত ওইখানে তেমন জীবিত, না, এটা না। ওইটা আলামে বারজাখ, ওইখানে কিভাবে জীবিত সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার উম্মতদের মধ্য থেকে শুধু নয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে আদম সন্তানদের নেতা হব। সুবহানাল্লাহ, সমস্ত আদম সন্তানদের নেতা। ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আর আমি প্রথম ব্যক্তি যে দুনিয়া থেকে সর্বপ্রথম কবর থেকে উঠবে। আল্লাহর নবী দুনিয়ার সর্বপ্রথম কবর থেকে উঠবে সবার আগে। তার মানে আল্লাহর নবী এখন কোথায় আছে? কোন দিন উঠবে? কিয়ামতের দিন। তাহলে তাদের যে আকীদা, এখন আল্লাহর নবী কবর থেকে উঠে আসে, এই আকীদা এই হাদিসের বিপরীতে টিকলো? এই হাদিস সহিহ মুসলিমের। এই হাদিস কোথাকার? সহিহ মুসলিমের। একটা দলিল। দুই নাম্বার, আরো দেখেন কত বন্ডামি যে থাকে। আচ্ছা, 12ই রবিউল আউয়ালে কি শুধু সাবদি এলাকার আশেপাশেই মিলাদ মাহফিল হবে না সারা বাংলাদেশে হবে? ভারতে হবে, পাকিস্তানে হবে, মিশরে হবে, আফগানিস্তানে হবে, গোটা দুনিয়ার বিদাতিরা করবে, ঠিক করবে না? করবে না? তাহলে একই সময়ে কি মিলাদ মাহফিল হবে না? আল্লাহর নবী ব্যক্তি কয়জন? তাহলে আপনার এখানে উপস্থিত হলে ওইখানে তো স্টেজ খালি, ওইখানে কে যাবে? বাংলাদেশে উপস্থিত হইলো, ইন্ডিয়াতে কে যাবে? নাকি আল্লাহর নবী এরকম যে একসাথে একাধিক সূরত ধরতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এরপরে তাদের প্রশ্ন হলো, তাদের আরো আকীদা আছে, সময় খুব কম, আমি আরেকটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত এই নাদান উম্মতরা আছে, তারা বলে, হে তোমরা গুস্তাখে রাসূল,
তোমরা রাসূলের উপরে দুরূদ পড়তে চাও না, বেয়াদবের দল তোমরা। আমরা মুহাব্বতে রাসূল মুহিব্বিন। আচ্ছা, তাদেরকে প্রশ্ন করেন, তোমরা যে এই আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করো, মিলাদ পাঠ করো, এটা কি ইবাদতান করো না আদাতান করো? অর্থাৎ ইবাদত হিসেবে করো না অভ্যাস হিসেবে করো? যদি বলে ইবাদতান করি, তাহলে তাকে প্রশ্ন করেন, তাহলে তুমি কেমন ব্যক্তি যে ইবাদত কি আল্লাহ নবীর মৃত্যুর পরে নতুন করে ইবাদত তৈরি হতে পারে? না 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 না, ইবাদত না, অভ্যাসগত ভাবে করি, এমনিই করি। আচ্ছা, তাহলে তুমি কত বড় বেয়াদব যে তোমার অভ্যাস বানায় নিছো রাসূলকে। অথচ আহলুল ইলমরা বলছেন মা ফুইলা ইবাদাতুন লা ইয়ানকালিবু আদাতুন, যেটা ইবাদত হিসেবে তৈরি হয়ে আসে সেটাকে আদাত বানানো যায় না, অভ্যাস বানানো যায় না। কিন্তু যেটা অভ্যাস হিসেবে আসে সেটাকে ইবাদত বানানো যায়। কেমন? যেমন আপনি আর আমি ভাত খাই দিনে 3 বার। ভাত খাওয়ার সময় যদি নিয়ত করি, আল্লাহ আমি এই ভাত খাচ্ছি এই জন্য যাতে করে আমি শরীরে শক্তি পাই, আমি আপনার ইবাদত করতে পারি, তাহলে ভাত খাওয়াটা ইবাদত হয়ে যাবে। এটা শরীয়তের উসুল। কিন্তু কোন ইবাদতকে অভ্যাস বানানো যাবে না। কেমন? যে আমি সালাত পড়ি এই জন্য যে আমার ব্যায়াম হচ্ছে, এই জন্য সালাত পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এমন এক জিনিসের উপরে আমরা ভর করে আমাদের ভাইয়েরা মিলাদ কিয়াম পালন করে, যেই জিনিসটা উম্মতের মধ্যে ইখতিলাফি বিষয়। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইখতিলাফ। কেউ বলতে পারে না কত সালে জন্মগ্রহণ করেছেন, কেউ বলতেছেন তিনি যে বছর হাতি আক্রমণ করে কাবাতে সেই বছর জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন তার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে তার 40 দিন পরে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে তার 55 দিন পরে জন্মগ্রহণ করেছেন। সাল নিয়ে ইখতিলাফ, মাস নিয়েও ইখতিলাফ। কেউ বলে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে সফরে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। তারিখ নিয়েও ইখতিলাফ। কেউ বলে রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে রবিউল আউয়ালের 4 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে রবিউল আউয়ালের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। তাহলে এমন একটা ইবাদত যেটা উম্মতের জন্য কল্যাণকর, এমন বিষয়কে আল্লাহ তাআলা এতগুলো ইখতিলাফ দিয়ে তার বান্দাদের মধ্যে ছেড়ে দিবেন, এটা কি আকলের বিবেকে ধরে? বলেন তো, লাইলাতুল কদরের শেষ 10 দিন নিয়ে কোনো ইখতিলাফ আছে কিনা? আরাফার দিন নিয়ে কোনো ইখতিলাফ আছে কিনা? আশুরার দিন নিয়ে কোনো ইখতিলাফ আছে কিনা? 5 ওয়াক্ত সালাত নিয়ে কোনো ইখতিলাফ আছে কিনা? কোনো ইখতিলাফ নাই। তাহলে যেই বিষয়টা এত কল্যাণকর সেটার ভিতরে আল্লাহ এতগুলো ইখতিলাফ রেখে দিবে? শুধু তাই নয়, জন্ম নিয়ে যত ইখতিলাফ আছে, কিন্তু 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। যারা ঐতিহাসিক আছে তাদের ভিতরে কোনো ইখতিলাফ নাই, আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। তাহলে যেই নবী 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন সেই দিন আপনারা খুশির বাট বাড়াচ্ছেন, তার মানে কি আল্লাহ নবী যেদিন মারা গেছে ওই দিন আপনারা সবাই খুশি? আল্লাহ নবী ওই দিন মৃত্যুবরণ করেছেন এই জন্য আপনারা খুশি? যদি মৃত্যু তারিখ জন্মদিবস পালন করেন তাহলে মৃত্যুটা পালন করেন, যদিচ দুইটার একটাও জায়েজ নাই। এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, যদি সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন না করা যায়, তাহলে পৃথিবীর কোন নেতার জন্মদিন পালন করা যাবে না। সে যত বড় নেতা হোক, সে যত বড় আপনার পীর হোক, যত আপনার বাবা হোক, মা হোক, বোন হোক, সে যত বড় বাংলাদেশের উচ্চ লেভেলের নেতা হোক না কেন, যেখানে আল্লাহর নবীর জন্মদিন টিকে না সেদিন কোন নেতার জন্মদিন টিকবে না। সম্মানিত উপস্থিতি, এই মিলাদটা আসলো কোত্থেকে এটা বলে খুতবা শেষ। হিজরির 3য় শতকে, 3য় শতাব্দীতে ফাতিমি বংশ যারা, দাওলায়ে ফাতিমিয়া যারা নাম করে শুধু, কিন্তু আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা মিথ্যা অপবাদ দেয় যে তাদের বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত। দাওলায়ে ফাতিমিয়া এগুলা খাবিস। তাদের ওই সময়ে একজন দাওলায় আপনার আবেদিয়া বলা হয়, সে ওই যে এই বংশটা তৈরি করছে একজন খাবিস, তার নাম হলো উবাইদুল্লাহ ইবনুল মাইমুন ইবনু দিসান। সে এই ভ্রান্ত দাওলা প্রতিষ্ঠা করেছে, এবং কি সে মিশরে এসে ওই সময় এই নালায়েক কুলাঙ্গার যে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সর্বপ্রথম এই মিলাদ ব্যবস্থাটি চালু করছে। অথচ সে ছিল তার সৎ বাবার পালিত সন্তান। তার বাবা ছিল একজন ইহুদি, সে ছিল ইহুদি, এমনকি সে ছিল মূর্তি পূজক, এমনকি অগ্নি পূজক। এই অগ্নি পূজক মূর্তি পূজার ইহুদির সন্তান, যে নিজে ইহুদি, তার থেকে এর থেকে ভালো আর কি আশা করা যায়? এমন নোংরা কাজ সে করবে না তো কে করবে?
সম্মানিত উপস্থিতি, এই নোংরা জিনিসটাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মদিনায় নাই, এটা মক্কায় নাই। মক্কা এবং মদিনায় আমাদের 4 বছরের পড়াশোনার জিন্দেগিতে কোনো দিন 12ই রবিউল আউয়াল আসছে কিনা এই ব্যাপারে আমরা বুঝতামই না। 12ই রবিউল আউয়াল আসলো না গেল এটা আমরা বুঝতামই না। আর আমাদের এই দেশে সাবকন্টিনেন্টে বিশেষ করে ঈদে মিলাদুন নবীর নামে ভাড়া করে আওলাদের রসুল নিয়ে এসে ট্রাকের উপরে উঠে এত মালা দেওয়া হয়, মালা কার গলায় করছে সেটাই দেখা যায়। দেখি মানুষ না কি পাথর কিছু বোঝা যায় না, এত মালা দেওয়া হয়। মনে হচ্ছে কুরবানির হাট থেকে এখন মাত্র কি নিয়ে আসা হয়েছে, কুরবানির পশু নিয়ে আসা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত গ্রহিত কাজ, এই সমস্ত মন্দ কাজ, এগুলোর সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা, কোনো সম্পর্ক নাই। আমরা যারা সালাফি দাবিদার, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আহলুল হাদিস দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেছেন। আলহামদুলিল্লাহ। ইবাদতের নামে এই সমস্ত বন্ডামিতে আমরা লিপ্ত নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন দ্বীনের ভিতরে দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত খুতবা আগে আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের যারা মুসল্লিবৃন্দ রয়েছে তাদের সমস্ত ভাইকে ইবাদত করা, এই বুঝ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কিছু চালাক মানুষ আছে, কিছু চালাক মানুষেরা বলে আল্লাহর নবীর যেদিন মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল সেদিন জশ্নে জুলুস, ওরস, আপনার সম্মিলিত মিলাদ এগুলো করা যাবে না, কিন্তু আসেন আমরা ওই দিনে একটা সিরাত মাহফিল করি, আসেন ওই দিনে আমরা একটা কি করি, বাণিজ্য মেলা তৈরি করি, বই মেলা তৈরি করি, আসেন সেদিন আমরা একটা মাহফিল দেই। কিচ্ছু চলবে না। যার আসল হারাম, ওইটার হারামকে কেন্দ্র করে যা গঠিত হবে সব হারাম। ধরেন মাজারকে কেন্দ্র করে দোকানপাট তৈরি হয়েছে, ওই সমস্ত দোকানপাট থেকে কেনা ক্রয় করাও হারাম। কারণ আপনি যে 20 টাকা দিয়ে একটা রুমাল কিনলেন, ওইটার একটা অংশ মাজারে যায়। যেহেতু মিলাদ হারাম, মিলাদুন নবী কি বিদআত, এইটাকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে যত কিছু করা হবে, সেটা ভালো খাবার হোক, সেই খাবারও সেদিনের জন্য হারাম। একবারে হালাল মুরগি নিজের হাতে জবাই করছেন, আল্লাহু আকবার বলে জবাই করছেন, ওই দিনকে কেন্দ্র করে ওই মুরগি হারাম। সম্মানিত উপস্থিতি, এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা হাল্লিকিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াল মুরতাদ্দিন। আল্লাহুম্মা আরহাম বিলাদানা বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম বিলাদানা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমি বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমি বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মাজলুমিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মাজলুমিন ফি সুরিয়া, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি আরাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি বিলাদিল হিন্দ ইয়া রাব্বাল আলামিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى